হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আজকের আমাদের ওবিসি কেসের একটা মামলা ডিভিশন বেঞ্চে উঠেছিল, যেটা হচ্ছে বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে। এবং সেখানে হচ্ছে এটা কেস হয়েছিল রিসেন্ট আমাদের রাজ্য সরকার থেকে, যে 140টা সম্ভবত 140টা হচ্ছে লিস্ট, একটা নেম অফ দ্য ক্লাসেস, 140টা ক্লাসের হচ্ছে একটা লিস্ট বানিয়েছিল ওরা ওবিসির নোটিফিকেশন ওয়াইজ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রিকগনাইজ বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই নোটিফিকেশনটা 3/6 বের করেছিল এবং তার উপর বেস করে আবার যেটা হচ্ছে কেস হয়েছে, সেখানে এই লিস্টের উপর আবার স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং আবার এর নেক্সট শুনানি হবে হচ্ছে 31শে জুলাই। ঠিক আছে। এবং এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা উল্লেখ করা হয়েছে, যে তোমরা যারা অলরেডি 66টা আমাদের আগের যে লিস্ট ছিল, যেটা হচ্ছে দেখো এখানে একটা বলেছে 66টি জনজাতিতে নিয়ে এগোন, সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যের 140টি জনজাতিকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2010 সালের আগে পর্যন্ত যে 66টি সম্প্রদায় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ছিল তাদের নিয়ে কোনো সমস্যা নেই, প্রয়োজনে তাদের দিয়ে রাজ্যে নিয়োগ এবং ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে পারে বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এখান থেকে তোমাদের যেটা বলার প্রথম কথা হচ্ছে, এই ওবিসি কেস সুপ্রিম কোর্টের একটা অর্ডার ছিল, যে অর্ডারের যে কটা পয়েন্ট ছিল 4-5টা পয়েন্টে, সেই অনুযায়ী হচ্ছে রাজ্য সরকারকে হচ্ছে সার্ভে করা উচিত ছিল এবং সেই অনুযায়ী হচ্ছে রাজ্য সরকারের ওবিসি লিস্ট বানানো উচিত ছিল, যেটা হচ্ছে রাজ্য সরকার পালন করেনি। তার কারণেই হচ্ছে হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল এবং সেখানে হচ্ছে এটার উপর আবার স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তো এই করতে করতে মোটামুটিভাবে আমাদের স্টেটের এবারে আমাদের এখানে দেখো পরিষ্কারভাবে কোর্টে বলে দিয়েছে যে পুরনো যে লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী কোনোভাবে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার কথা নয়। 66টা যে লিস্ট জনজাতিকে নিয়ে যে লিস্ট ছিল আগের, সেই লিস্ট অনুযায়ী চাইলে রাজ্য সরকার অবশ্যই নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ রাখতে পারে, কিন্তু সেটা অবশ্যই তোমরা দেখেছো লাস্ট 1-1.5 বছরের উপরে এটাকে কি পরিণতিতে নিয়ে আসা হয়েছে আমাদের নিয়োগ প্রক্রিয়াটাকে। এবং প্রত্যেককে ভাই আবারও বলবো, দিন দিন করে একটা একটা যে তোমাদের চোখের সামনে থেকে বয়সগুলো চলে যাচ্ছে না, এইগুলোকে কিন্তু আর নষ্ট করো না। এখানে একটার পর একটা ডেট, ওদের ওদের কিছু যায় আসে না। তুমি চাকরির পরীক্ষাতে তোমার বয়স চলে যাক, তুমি পরীক্ষা দিতে পারো না পারো, তুমি বেকার থাকো কি থাকো, ওতে কিন্তু কারোর কিছু যায় আসে না এক্সেপ্ট তোমার নিজের। অতএব প্রত্যেককেই বলবো, ডিসিশনটা সেইভাবে নাও, পড়াশুনোটা সেইভাবে করো। যদি তোমার হাতে বয়স থেকে থাকে তাহলে তুমি অবশ্যই কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য পড়াশুনো করো, আর যদি না থাকে তাহলে অনন্তকাল ধরে এখানে বসে অপেক্ষা করা ছাড়া আমাদের ভাই কিচ্ছু করার নেই। তুমি যদি তোমার কাছে বেটার কোনো অপশান থেকে থাকে তুমি অবশ্যই কমেন্ট করে জানাও যে হ্যাঁ স্যার, মোটামুটি এই কেসের জন্য আমাদের পরীক্ষা বন্ধ আছে, আমাদের এই এই অপশান আছে আলাদা করে। ঠিক আছে, ওই মানে ওই আকাশ কুসুম কমেন্ট করবে না যে ব্যবসা করা উচিত, উমুক করা উচিত। ভাই যে যে স্বপ্ন নিয়ে পড়তে আসে, তুমি যদি কেউ ব্যবসা নিয়ে তার টার্গেট থাকে, অতএব সে ব্যবসা নিয়েই কাজ করবে, সে ব্যবসা ভালো করে কিভাবে উন্নতি করা যায় সে করবে। হঠাৎ করে কাউকে তুলে ওধারে ফেলে দিয়ে বলবো এটা কেন করবে না সেটা কেন করবে না, মূর্খের মতো ওই তর্ক করবে না। ঠিক আছে, মোটামুটিভাবে প্রত্যেককে এটা বলার। এবং দেখো 2010-এর আগে 66 ওবিসি জনগোষ্ঠীর তালিকায় প্রভাব পড়বে না। যারা যারা তোমরা এই আগের পুরনো ওবিসি তালিকাতে ছিলে, মানে 2010-এর আগে যাদের বাড়িতে যারা ওবিসি ছিল, তোমরা অবশ্যই বাড়ি থেকে খোঁজ নিয়ে নেবে যে কারা 2010 সালের আগে ওবিসির অন্তর্ভুক্ত ছিল লিস্টের মধ্যে। তারা একমাত্র ওবিসি ফরম্যাট, অবশ্যই এখন ওবিসি সেন্ট্রাল ফরম্যাট বের করা যাচ্ছে, ওবিসি ফরম্যাট নিয়ে তোমরা কেন্দ্র সরকারে যদি পরীক্ষা দিতে পারো বা বিভিন্ন জায়গাতে যদি অ্যাপ্লাই করার যদি করতে চাও, তাহলে তুমি কিন্তু সেই লিস্ট দেখিয়ে অবশ্যই তুমি এলিজিবল ওবিসির জন্য। কিন্তু এই নতুন করে যে লিস্ট হয়েছিল, এবং আবার বলছি, যখন সরকারিভাবে কোনো লিস্ট পাবলিশ হয়ে যাবে সেটা কিন্তু ফাইনাল হওয়ার পরে সুপ্রিম কোর্ট ফাইনালি সেটাকে অ্যাকসেপ্ট করলে সেটাতে কিভাবে নতুন করে এনরোলমেন্ট হবে তার জন্য অবশ্যই রাজ্য সরকার তোমাকে আবার একটা নোটিফিকেশান দিয়ে বা যে কোনোভাবে তোমাকে জানানো হবে যে এই এই প্রসেসে যারা পুরনো ওবিসি ছিল
2010 সালের পরে যারা নিয়োগ হয়েছিল ওবিসি হিসেবে নতুন করে, তারা যদি নতুন লিস্টে থাকে তাদেরকে কিভাবে আবার নতুন করে লিস্টে সামিল করতে হবে বা লিস্টে নতুন করে নাম নথিভুক্ত হবে, সেটা কিন্তু অবশ্যই সরকারিভাবে তোমাকে একটা নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। তার আগে যারা অলরেডি বিভিন্ন পরীক্ষার জন্য পড়াশুনো করছো, সেন্ট্রালের এখন প্রচুর ফর্ম ফিল আপ হচ্ছে, রেলের ফর্ম ফিল আপ হচ্ছে, এসএসসির বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে, যদি তোমরা সেই ফর্মগুলো ফিল আপ করছো বা করবে ভাবছো, তাহলে কিন্তু অবশ্যই তুমি হচ্ছে 2010-এর আগে তুমি যদি ওবিসি লিস্টের মধ্যে থেকে থাকো, তাহলে কিন্তু সেখানে তুমি গিয়ে আরামসে এসডিও অফিসে গিয়ে তুমি তোমার সেন্ট্রাল ফরম্যাটের ওবিসি সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারো। ঠিক আছে, যদি তুমি সেই লিস্টের মধ্যে থেকে থাকো, এই যে 66টা আগের যে জনজাতি ছিল সেই লিস্টের মধ্যে তুমি যদি থেকে থাকো, অবশ্যই কিন্তু তুমি সেই লিস্টটাকে রিনিউ করে নাও এবং করে হচ্ছে তুমি সেটার মাধ্যমে বিভিন্ন ফর্ম ফিল আপ করতে পারো। ঠিক আছে ভাই, যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, সেগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব। ভালো থাকবে, নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে, বাই।